যে সম্পর্ক করে মানুষকে অশান্তি ভোগ করতে হয়, তারপর প্রতিনিয়ত তার পরিবারকে ছোট হতে হয়, সেই মানে বন্ধুত্ব বা সেই সম্পর্ক, যে সম্পর্কের একটু টোকাতেই সেই সম্পর্ক ভেঙে যায়, তার মানে সেই সম্পর্কের কোনো মূল্যই নেই, কোনোদিন সেই সম্পর্ক তৈরিই হয়নি, সেই সম্পর্কের কোনো বন্ডিং নেই। তো বন্ধুরা, চলো আজকে কিছু কথা ওয়াইটিতে যা দেখছি সেই সম্পর্কে কিছু কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর তোমাদের মূল্যবান মতামত আশা করবো তোমরা আমার এই কমেন্ট বক্সে দিয়ে যেও। ওয়াইটিতে এসে আমি অনেক সম্পর্ককে যেমন গড়তে দেখেছি, তেমনি ভাঙতেও কিন্তু দেখেছি। সমস্ত সম্পর্ক মূলে সেটা হলো মন, একে অপরের বোঝাপড়া, মানে আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাস, যেটা দিয়ে স্থাপন। আজকে যদি বিশ্বাসটা না থাকে না, কোনো কিছুই টিকে থাকতে পারে না। আবার এই বিশ্বাস শব্দটা অনেক ছোট হলেও এর মাহাত্ম্যটা কিন্তু অনেক বড়, মানে গুণ। এই বিশ্বাসটাকে নিয়ে অনেকে খেলে, অনেকে প্রতারণা করে, অনেকে মানে কি বলবো, ব্ল্যাকমেল করে। তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওয়াইটিতে এসছো, ওয়াইটিতে যারা রোজগার করছো তারা তো ঠিক আছে, যারা করছো না তাদেরও ঠিক আছে। বন্ধু তখনই পাতাও যখন তোমার সেই লেভেল হবে, যখন তুমি তোমার সেই জায়গায় একটা বিশ্বাস আনতে পারবে, দুজনের উভয় দিক থেকে একটা বন্ডিং তৈরি হবে। এই নয় কি আজকে একটা সম্পর্ক করলাম ওয়াইটিতে এসে, আমি কাউকে বন্ধু বললাম, কাউকে বোন বললাম, কাউকে ভাই বললাম, কাউকে জেঠু বললাম, জেঠিমা বললাম, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু তারপরে দুদিন পরে না যেতে যেতেই সেই সম্পর্ককে ভাঙিয়ে খাওয়া, সেই সম্পর্ককে নিয়ে ওয়াইটিতে মাঝখানে এসে নোংরামি করা, এ ওর নামে ও তার নামে গালিগালাজ করা। সবচেয়ে খারাপ লাগে কি জানো, আমরা এখন মানে যে বয়সে দাঁড়িয়ে রয়েছি, আমার মনে হয় এই বয়সের মানুষরা আমাদের থেকে যারা ছোট আছে, যারা স্নেহাতুল্লা, মানে তুল্য বা তুল্লা যাই বলো, তাদেরকে কিন্তু বোঝানো দরকার, তাদেরকে কিন্তু ভালোবাসার দরকার। তাদের সঙ্গে কম্প্যারিজন মানে কম্পেয়ার করতে কিন্তু আমরা এখানে আসিনি, বা আমাদের যা বয়স সেটা করা একদমই উচিত নয়। তো আমি যারা আমার ওপারে দর্শকরা রয়েছে, তারা ভালো মতন বলতে পারবে আমি কথাটা ঠিক বললাম কি ভুল। বয়স আমার যা, আমি সেই তাদের সঙ্গেই সমান লেভেলে বন্ধুত্ব করব, নয় আমার মেয়ের বয়সী কোনো সঙ্গে বন্ধুত্ব করব, তাকে আমি আমার মনের কথাগুলো, সব কিছু কথা, এমন কিছু প্রাইভেট কথা আছে যেগুলো মানে ওয়াইটির বন্ধুদের, তাকে তুমি মেয়েই বলো, ভাই বলো, বোনই বলো, বলা উচিত নয়, উচিত নয়। তার কারণ ওয়াইটিতে আমরা এখানে সবাই রোজগার করতে এসেছি, যখনই এই স্বার্থের ঘা পড়বে তখনই কিন্তু কেউ কাউকে এক চুলো ছাড়তে চাইবে না। আমরা জানি, কিন্তু সেই বুঝে সেই ভুল পথে পা বাড়াই। তো আমি এটাই বলবো, বন্ধুরা তোমরা যখন ওয়াইটিতে বন্ধু করবে বা বানাবে, তখন সমগোত্রীয় মানে আমাদের যা বয়স সেই বয়সের লেভেলের বন্ধুদের সঙ্গে মেশো, ঘোরাফেরা করো। দুনিয়া দেখুন অনেক এগিয়ে গেছে, আমি তো প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করি, প্রচুর ঘুরি, তাদের মেয়েদের সাথে কথা বলি, এবং কি তাদের মেয়েরা পর্যন্ত আমাকে এতটা ভালোবাসে তোমরা বিশ্বাস করবে না। মানে তারা বলে যে আন্টি তোমার মতন মা যার ঘরে আছে সত্যি তার আর কিছুর দরকার পড়ে না। তো এরকম সম্পর্ক তৈরি করো যে সম্পর্কে একটা বন্ডিং থাকবে, একটা বোঝাপড়া থাকবে। এই নয় কি একটু ঠুনকো আওয়াজেই সেটা ভেঙে পড়ে যাবে। তো চলো এটুকুই আমি বলতে এলাম, লেভেলে রাখো, লেভেলে। আর যারা তোমাকে দেখে হিংসা করে, হিংসা করতে দাও, আরও জ্বলাও তাকে, আরও জ্বলাও। জ্বলে জ্বলে যখন সে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে না, তখন দেখবে আর কিছু করতে পারবে না। তো এটাই আমি সবাইকে বলবো যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা মুখে বলে নয়, ব্যবহারে বুঝিয়ে দাও, ঠিক আছে? ও ঝগড়া করছে বলেই ওর লেভেলে রেখে আমাকে ঝগড়া করতে হবে, ওর ওই জায়গাতে গিয়ে ঝগড়া করতে হবে না, সেটা আমার পরিচয় নয়, সেটা তার পরিচয়। তো চলো বন্ধুরা, এটুকুই বলার ছিল। কারণ এখন ওয়াইটিতে যা দেখছি, সত্যি কারোর সাথে কথা বলতেও বলি তো আমি নাই, কারণ আমার ভালোই লাগে না কারোর সাথে, বনবে না, মানে মেন্টালি দিক থেকে বনবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পরিবারের সাথে থেকো।